তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর চাকরি প্রার্থীদের জন্য অলরেডি আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড আজকের ডেটে দাঁড়িয়ে বিশেষ একটি সুসংবাদ চাকরি প্রার্থীদের কিন্তু প্রোভাইড করতে চলেছি। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে আমরা গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড একাধিক গুরুত্বপূর্ণ টপিকের ওপরে আমরা পর্ষদ সূত্রে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব এবং সেই ইনফরমেশনগুলো পাওয়ার পরে আমরা সেটা নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব এই চলতি সপ্তাহে। বিষয়টা কিন্তু আপনাদেরকে জানানোর পরে অলরেডি কিন্তু গতকালকে আমরা এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন পাওয়া সত্ত্বেও সেরকম কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে কিন্তু পৌঁছে দিতে পারিনি। তবে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু বিশেষ কিছু ইনফরমেশন সেপারেট ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে অন্যতম একটি টপিক কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। তো ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই দেখুন বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022। অলরেডি কিন্তু 9533 শূন্যপদে থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করছে এই চলতি সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিন্তু একটি আপডেট এসছে। দুটি পয়েন্ট আজকের ভিডিওর মধ্যে কভার করা হবে। তো সবার প্রথম যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন 9533, তো এখানে কিন্তু আপনাদেরকে বলে রাখি 11,000 প্লাস কিন্তু শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল 2022-এ। সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল এবং চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে প্রথম যে ফার্স্ট কাউন্সিলিং, তার পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং, দুটো কাউন্সিলিং প্রক্রিয়া অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তবে এখনও থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু বাকি রয়ে গেছে। একাধিক আইনি জট থাকার কারণে কিন্তু এই থার্ড কাউন্সিলিং প্রক্রিয়াটাকে সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল। তো বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কিন্তু সেই মামলা চলছিল। মামলার কিন্তু যে রায় এসছে সেই অনুযায়ী কিন্তু এবার থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমেরই সরাসরি আপডেট কিন্তু উঠে আসছে পর্ষদ সূত্রে। এবং আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, এতদিন পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে বারবার যে বিষয়টাকে সামনে তুলে ধরা হচ্ছিল যে চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু তারা চাইলেও প্রকাশ করতে পারবে না। তো এই যে বিষয়টা সামনে উঠে আসছিল সেটার কিন্তু এবার অবসান হতে পারে, এরকমই কিন্তু আশা করছেন চাকরি প্রার্থীরা। তার কারণ ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা সকলে জানি চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া মানে 2022-এর এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কথাই বলা হচ্ছে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু 5% অ্যাডিশনাল পোস্টে কিন্তু নিয়োগের কাজ শুরু হবে। তো এই দুটো কার্যক্রম কমপ্লিট হয়ে গেলেই 2022-এর চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল 11,000 প্লাস, তো সেই নিয়োগ প্রক্রিয়া টোটালি ক্লোজ হবে এবং তার পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস পর্ষদের পক্ষ থেকে আবারও নতুন করে ভ্যাকেন্সি প্রকাশের কাজ কিন্তু শুরু করা হবে বলেই আশা করছেন বিশিষ্ট মহল। তো এটাই আপনাদেরকে জানিয়ে দিলাম পরিষ্কার করে যে চলতি সপ্তাহে কিন্তু আপনাদের মোটামুটিভাবে 9,533 শূন্যপদে থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তীতে সেদিকে আমরা নজরদারি রাখবো। এতদিন পর্যন্ত আমরা কিন্তু খবর পেয়েছিলাম যে বিচারপতির পক্ষ থেকে কিন্তু যে রায় দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে আগস্ট মাসের মধ্যে নিয়োগ করতে হবে। তো আগস্ট মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে যে খবরটা দেওয়া হয়েছিল বা যে রায়টা দেওয়া হয়েছিল, তো সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু সেই কার্যক্রমের জন্য নোটিফিকেশন জারি করা হবে এবং সেই নোটিফিকেশন জারি হলে পরবর্তীতে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা কিন্তু আবারও পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। তবে আবারও তো জেনে রাখুন নোটিফিকেশন এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট। যেটা 2022 স্টেট পাস যে চাকরি প্রার্থী রয়েছেন তাদের ইন্টারভিউ কিন্তু পুজোর আগেই শুরু হচ্ছে, এরকমের একটি সুসংবাদও কিন্তু উঠে আসছে সরাসরি পর্ষদ সূত্রে। তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া ধরা হচ্ছিল সেটি 2022-এর এই চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া। তো 2022-এর এই চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি সত্যি গতি আসে, যদি 2022-এর চলতি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার থার্ড কাউন্সিলিং এবং 5% অ্যাডিশনাল পোস্টে নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করা হয়, চলতি সপ্তাহে যদি সেই কার্যক্রম সম্পূর্ণ হয়ে যায় বা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মোটামুটিভাবে বুঝতেই পারছেন যে আর কিন্তু কোনো পেন্ডিং প্রক্রিয়া থাকছে না আগামীতে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে। নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে কোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ কিন্তু থাকছে আগামী দিনগুলোতে। তো এটাই বলা হচ্ছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে খুব শীঘ্রই নতুন নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করা হবে এবং আশা করা যাচ্ছে 2022-এর টেট পাস যারা রয়েছেন, যে সকল চাকরি প্রার্থীরা টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ইন্টারভিউ নোটিফিকেশন পুজোর আগেই প্রকাশ করা হবে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এতদিন পর্যন্ত দেখেছি যে পুজোর আগেই কিন্তু প্রতিবার এই নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয় এবং তার কারণ হচ্ছে যে যখনই আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসে সেম একই সময় কিন্তু আপনাদের জন্য নতুন করে টেটের নোটিফিকেশন প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে নতুন টেট হয়ে থাকে ডিসেম্বরে, তো সেক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়। তো যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসে তাহলে মোটামুটি ধরে রাখুন যে পুজোর আগেই কিন্তু নোটিফিকেশন হয়ে যাবে। তার কারণ ইন্টারভিউ নোটিফিকেশন এবং নতুন টেটের নোটিফিকেশন একই সাথে কিন্তু প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। একই সাথে দুটো গুরুত্বপূর্ণ টপিকের উপর ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়েছে। সরাসরি পর্ষদ দপ্তর থেকে বিষয়টা সম্পর্কে ইনফরমেশন নেওয়া হয়েছে, ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে, তারপরে বিষয়টা কিন্তু আপনাদেরকে জানানো
জানানো হচ্ছে। তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 2022-এ আপাতত কিন্তু একাধিক রদবদল সামনের দিনগুলিতে হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে জানলাম। আশা করি আপনারা সকলেই বিষয়গুলোকে বুঝতে পারলেন। তো অবশ্যই আপনি কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট, পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্টের ক্যান্ডিডেট নাকি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তাতে করে পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অফিসিয়াল আপডেটগুলি প্রোভাইড করতে আরও কিছুটা সুবিধা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।